সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শারমিন জাহান মিতা আজ আমি উপস্থিত হয়েছি যে বিষয় নিয়ে তার লিখিত বক্তব্য পাঠ করব। 2021 সালে আমি পাবনা জেলায় একটি সম্পত্তি ক্রয় করি আমার বাবার নিকট থেকে, যাহার সঠিক কাগজপত্র আপনাদের মাঝে উপস্থিত করেছি। রেজিস্ট্রির দলিল থেকে শুরু করে খাজনা খারিজ ও নামজারি সবই সঠিক। আমার বাবার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার পর আমার পরিবারের ভাই ও বোনেরা সেই সম্পত্তি নিজ দখলে নিয়ে রাখে এবং বিরোধ সৃষ্টি করে, যা এক পর্যায়ে মামলায় পরিণত হয়। এই বিষয়টি পাবনা কোর্টে মামলা চলমান। সম্পত্তি ক্রয় করার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। নিজের ভাই বোনেরাই বিভিন্ন হয়রানি করে আসছে আমাকে, সাথে বৃদ্ধ বাবার ওপর নির্যাতন করে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে। নিজের স্বামীর বাড়ির টাকার অর্থে বাবার বাড়ির সম্পত্তি কিনে এখন আমি স্বামীর বাড়ির সংসার টিকিয়ে রাখতে পারছি না, যা এখন আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভাই বোনদের নির্যাতনে অসহ্য হয়ে আপনাদের মাঝে আজকে আমি আমার কষ্টের কথা তুলে ধরতে এসেছি। জায়গা কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত দখল করতে পারি নাই পাবনা জেলা, যেতে পর্যন্ত পারি না, কারণ সেখানে যে কোনো সময় আমাকে তারা হত্যা করবে, আমার ভাই মিজানুর রহমান এবং তার সন্ত্রাসী দলগুলো। কারণ আমার ভাই একজন মাদকাসক্তি আসক্ত মাদক ব্যবসায়ী এবং শিশু কিশোর অপহরণকারী। তার মেন ঘাঁটি রাজশাহীতে। সে পাবনাতে অপকর্ম করে রাজশাহীতে পালিয়ে থাকে। আমার বাবা একজন মাদক ব্যবসায়ী, আমার ভাই তাকে দিয়ে সেল করায়। তারা এখন আমার সম্পত্তি জোরপূর্বক আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বেআইনি আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি করার পরপরই মুঠোফোনে আমাকে হত্যার হুমকি দেয় এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাকে কাফনের কাপড় পাঠায় আমার ভাই ও বোনেরা। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় আইন নিয়ন্ত্রণকারী প্রতিটি সংস্থার সহযোগিতা চাচ্ছি। আমার সংসার ভেঙে দেওয়া থেকে শুরু করে আমাকে এবং আমার স্বামীকে হত্যার হুমকি সহ আমার ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে আমাকে হয়রানি করে আসছে অভিযুক্তকারীরা। এই নিয়ে আমরা পাবনা ডিসি অফিসে বসছিলাম। পাবনা ডিসি অফিসের শরীফ আহমেদ স্যার আমাদের নিয়ে বসছিল, কিন্তু তিনিও এইটার কোনো সমস্যা সমাধান করতে পারে নাই। আমার ভাইরা হচ্ছে পাবনা শহরের একজন সন্ত্রাসী গ্যাং লিডার। ওদের বিরুদ্ধে আমি কখনোই পেরে উঠবো না। তাই আইন শৃঙ্খলার কাছে আমি জোর দাবি চালাচ্ছি এবং আমার সরকারের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে সাহায্য করুন। আমার এই ভিডিওটা যদি দেখেন, আমাকে আপনারা সাহায্য করুন। আমার সন্তান তো পাচ্ছে না, আমার ছেলে মেয়ে, আমি আমার স্বামী নিরাপত্তার জন্য আপনাদের কাছে হাত জোর করছি। কারণ তারা প্রকাশেই আমাকে হুমকি দিচ্ছে, কাপড় পাঠাচ্ছে যে কোনো সময় তোকে মেরে ফেলবো। আমি আমার বাবার কাছ থেকে যে সব সম্পত্তি ক্রয় করছি, তার ডকুমেন্টস, দলিল পত্র, খাজনা সবই আমার কাছে। এবং ওরা আমাকে বলছে যে আমি নাকি জালিয়াতি করেছি। এখন বর্তমান যুগে কখনো কেউ জালিয়াতি করে জমি কারোর কাছ থেকে নিতে পারে নাকি? এটা আমার সর্বসাধারণ জনগণের ওপর এবং সরকারের ওপর প্রশ্ন রেখে গেলাম যে এখনকার বর্তমান যুগে এই 2021 সালে এসে কেউ জমি জালিয়াতি করতে পারে কিনা। সরকার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে রাখলাম যে আপনারা বলবেন যে আমার কাগজপাতি সঠিক এবং আমি এটা করতে পারি কিনা। এই বর্তমান যুগে আমি এখন সরকারের আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার সরকার এবং বিভিন্ন সংস্থার কাছে বিচার চাচ্ছি যে আমি যেন এই সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে পারি। আমি এর সঠিক বিচার চাই। আমার ভাই পাঠাইছে এই কাপড় মিজানুর রহমান মিজান, আমার বোন, আমার ছেলে মেয়ের নামে থেকে শুরু করে 50টা আইডি খুলে আমার বিরুদ্ধে নোংরা কথাবার্তা
মানে যেটা ভাষায় প্রকাশ করার না সেগুলা অপপ্রচার করে, আমি কোথাও যেয়ে দাঁড়াতে পারি না। মানে আমাকে এমন অবস্থা করে রাখছে যেটা বলার মতো না। আমি অবস্থান করি ঢাকাতে, ঢাকা কেরানীগঞ্জ তেলঘাটে। সেখানে পর্যন্ত আমার কোনো নিরাপত্তা নাই, আমার স্বামী আমার সন্তানের কোনো নিরাপত্তা নেই। এমনকি আমার শ্বশুর বাড়ির লোককে নির্যাতন করতেছে তারা। আমার বাবাকে 22 বছর আমি আমার টাকা দিয়েছিলাম আমার বাসাতে, এই যে তার প্রমাণ, আর বাকি টাকা দিয়েছিলাম রেজিস্ট্রি অফিসে, তার সাক্ষী প্রমাণ সবই আমার কাছে আছে। এবং তার কল রেকর্ড, মানে যাবতীয় কিছু আমার কাছে সংরক্ষিত। সে আমার হাজবেন্ডের কাছে বিক্রি করছে, আমার কাছেও না। সে আমার হাজবেন্ডের কাছে জমিটা বিক্রি করছে, তাকে আমি যথাযথ মূল্য দিয়ে আইন মেনটেন করে আমি তার কাছ থেকে জমিটা, মানে আমার হাজবেন্ড কিনেছে। এখন আমার বাবা আমার ভাইদের প্রচলনায় পড়ে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে যে আমি নাকি জালিয়াতি করেছে, আমি নাকি প্রতারক মেয়ে। মানে জমি নিয়ে, জমির জের ধরে, মানে আমার 2023 সাল থেকে আমার ভাই আমার হাজবেন্ডকে সবসময় ফোনে বলে যে তুই কাফনের কাপড় পরার জন্য রেডি হয়ে যা। এবং আজ থেকে 1 মাস আগে আমাকে দিছে তোর সময় 1 মাস, এই 1 মাসের মধ্যে আমি দেখাবো যে আমি কি করতে পারি, তোকে আমি কি করতে পারি, এবং তোর লাশ আমি ফালাই দিব, যে কোনো মূল্যে লাশ ফালাবো আমি, তুই যে প্রান্তেই থাকিস। তার ভয়েস রেকর্ড আমার কাছে সংরক্ষিত। কাপড়টা পাঠিয়েছে সুন্দরগঞ্জ কুরিয়ার সার্ভিসে। আমি যখন পার্সেলটা হাতে পাই আমি তাদেরকে প্রশ্ন করি, ভাই পার্সেলটা আমার নামে কে পাঠিয়েছে? বলছে মিজান। তখন আমি মানে একটু গেছে যে মিজান পাঠাবে, যে আমাকে এরকম করতেছে। পরে আমি তাদের থেকে এই ডকুমেন্টসটা চাই, ওরা প্রথমে দিতে চায়নি। যখন আমি বিস্তারিত বলেছি তখন ওই ডকুমেন্টসটা তারা আমাকে দিছে, এবং দেখি যে না, আমার ভাই এই কাপড়টা আমার জন্য পাঠিয়েছে।